একটা ছেলে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই একটা প্রশ্ন করল, আমি আসলে কতটা মূল্যবান? তার মনে হচ্ছিল সে যেন কারো কাছেই গুরুত্বপূর্ণ না, না বন্ধুর কাছে, না সমাজের কাছে, এমনকি নিজের কাছেও না। সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমার জীবনের আসল দামটা কত? বাবা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর একটা ছোট পাথর তার হাতে দিয়ে বললেন, এটা নিয়ে বের হও, কিন্তু কোথাও বিক্রি করবে না। শুধু দেখো মানুষ এর দাম কত দেয়। ছেলেটা বাজারে গেল। একজন বৃদ্ধা পাথরটা দেখে বলল, এইটা 2 টাকা দেব, নেবে? ছেলেটা কিছু বলল না, শুধু 2টা আঙুল তুলে ধরল। তার মনে হলো এত কম। সে ফিরে এসে বাবাকে সব বলল। বাবা শান্তভাবে বললেন, এবার একটা মিউজিয়ামে যাও। মিউজিয়ামে গিয়ে একজন লোক পাথরটা দেখে হঠাৎ থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল। তুমি জানো এটা কি? ছেলেটা চুপ, শুধু 2 আঙুল তুলল। লোকটা বলল, আমি তোমাকে 20,000 টাকা দিতে পারি। একই পাথর, কিন্তু দাম এত বেশি। ছেলেটা অবাক হয়ে আবার বাবার কাছে ফিরে গেল। বাবা এবার বললেন, শেষ একটা জায়গায় যাও, রত্নের দোকানে। ছেলেটা সেখানে গেল। দোকানদার পাথরটা হাতে নিয়েই থমকে গেল। তার কণ্ঠ কাঁপছিল। এই পাথরটা আমি সারা জীবন খুঁজেছি। সে বলল, আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব, প্লিজ এটা আমাকে দাও। ছেলেটা স্তব্ধ। একই পাথর, কিন্তু মূল্য আকাশ ছুঁয়েছে। সে দৌড়ে বাবার কাছে ফিরে এলো। তার চোখে এবার নতুন প্রশ্ন না, উত্তর ছিল। বাবা ধীরে বললেন, এবার বুঝেছ তোমার জীবনের মূল্য? তোমার মূল্য কখনো কম ছিল না, শুধু মানুষ ভেদে তার দাম বদলে যায়। কিছু মানুষ তোমাকে 2 টাকার মতো দেখবে, আবার কেউ তোমার ভিতরের রত্নটা চিনবে। তাই সিদ্ধান্ত তোমার, তুমি কোথায় দাঁড়াবে, কার মাঝে নিজেকে রাখবে। তুমি পাথর নও, তুমি এক অমূল্য রত্ন, শুধু সঠিক জায়গায় পৌঁছানোর অপেক্ষা।